হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। একটা ভিডিও আজকে হচ্ছে গিয়া ই-টিন সার্টিফিকেট আমরা এর আগে যেভাবে খুলেছি বা আমার এই চ্যানেলে আরও আগে একটা ই-টিন সার্টিফিকেটের পুরো ভিডিও বিস্তারিত দেওয়া আছে। তবে আজকের টিন সার্টিফিকেটটা একটু ব্যতিক্রম। মাত্র কয়েকদিন যাবৎ আমাদের ই-টিন সার্টিফিকেটের একটু পরিবর্তন আসছে, যেটা আমাদের রেজিস্ট্রেশনের মধ্যেই। তো চলুন আমরা কিভাবে নতুন প্রসেসে আমরা টিন সার্টিফিকেটটা খুলতে পারি বিস্তারিত জেনে নেওয়া যাক। চলুন কম্পিউটার স্ক্রিনে। টিন সার্টিফিকেটের জন্য আমরা প্রথমত যে কোনো একটি ব্রাউজারে ACCURE মানে seeker.incometax.gov.bd এই ওয়েবসাইটটিতে আসলে আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে নিয়ে আসার পর আমরা প্রথমত রেজিস্ট্রেশন করে নিব। রেজিস্ট্রেশনের জন্য প্রথমত একটা ইউজার আইডি দেব। ইউজার আইডি আমাদের ইচ্ছা মতো 8, 10, 12 ডিজিটের অথবা নাম্বার দিয়ে দেওয়াটা বেটার। আমরা নাম্বার দিয়ে দেব এবং সর্বনিম্ন চারটা অক্ষরের পাসওয়ার্ড দিব। তারপরে আমাদের দিতে হবে এখানে সিকিউরিটি কনফার্মেশন, যেটা হচ্ছে একটা আমাদের মানে এরিয়ার নাম বা আমাদের গ্রামের নাম বা আমাদের আইডি কার্ডে যেটা আছে সেটা দিয়ে দেবো। এবং এখানে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে গিয়া আমাদের স্থায়ী যেই নাম্বারটা, ফোন নাম্বার, আমরা সেই নাম্বারটা দিয়ে দেব এবং সেটা কিন্তু আমাদের কাছে থাকতে হবে। তারপর আই এম নট রোবট এরকম দিলে কখন এরকম ক্যাপচা আসতে পারে, নাও আসতে পারে। তো আমরা মোটরসাইকেল চাইছি, আমি মোটরসাইকেল দিয়ে দিব। যেখানে যেখানে আসছে আমরা সেইভাবে দিয়ে আমরা নেক্সট দিলে রেজিস্ট্রেশন দিব। রেজিস্টার দেওয়ার পরে আমার ফোনে কিন্তু ওটিপি চলে গেছে। তো ওটিপি চলে গেছে আমার ফোনে। ওটিপিটা আমি যেই ফোনে ওটিপি গেছে ওটিপিটা নিয়ে আমি ওটিপিটা দিয়ে অ্যাক্টিভেট করে দিব। তাই অ্যাক্টিভেট করে দিলে কিন্তু আমার এটা কি হলো, রেজিস্ট্রেশন হয়ে গেলো। আমার এই ভোটার আইডি কার্ড এবং নাম্বারের উপর রেজিস্ট্রেশন হয়ে গেল। তো এখন আমার কী করতে হবে, কি লগ ইন। এই হচ্ছে আমাদের লগ ইন করতে হবে, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন ট্যাপ করে দিলাম। লগ ইন হলো। এখন এইরকম পেজটা চলে আসবে। এখান থেকে প্রথমে টিন অ্যাপ্লিকেশন দিলে দেখুন এখানে পারপোজ অফ টিন, এখানে কিন্তু পরিবর্তন আছে। তারপরে টিন অ্যাপ্লাইং, ইনকাম ক্যাটাগরি, ডিস্ট্রিক্ট অফ ইনকাম, সোর্স, তারপরে সোর্স অফ ইনকাম, এইগুলো কিন্তু আগে আমাদের ছিল না। তো আমি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে আমি রিটার্ন সাবমিশন দিলাম। তারপরে টিন অ্যাপ্লাইং ফর, এই লেখাটা কিন্তু নতুন। তো এই লেখার মধ্যে এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশটা দিতে পারি। তো যার যেরকম ক্যাটাগরি বা যেরকম যার প্রয়োজন সে সেরকম দেবেন। তো আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে দিয়ে দিব যে সার্ভিস। এইখান থেকে আমি আদার দিয়ে দিব, যে কোনো একটা কিছু হতে পারে। আর আমি কিন্তু এখানে একটা স্টুডেন্টের টিন সার্টিফিকেট করতেছি, স্টুডেন্ট। তো তার কোনো ইনকাম নাই এবং ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স মাদারীপুর এবং ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। আর এখান থেকে আমি প্লিজ মেনশন দ্য সোর্স, এখানে আমি সেই স্টুডেন্ট। তো যেহেতু আমি ইনকাম ক্যাটাগরি আদার্স দিছি, তো এখান থেকে আমি স্টুডেন্ট দিয়ে দিতেছি। তো এখান থেকে আমাকে আবার করদাতার ধরন, যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ আছে, ইন্ডিভিজুয়াল বাংলাদেশ বি এটাও আছে। আমরা করদাতার যে নাম, করদাতার নাম দিয়ে দিব এনআইডি কার্ড অনুযায়ী, ভুল হওয়া চলবে না। তারপরে তার জেন্ডার মানে লিঙ্গ কি, পুরুষ না মহিলা, সেটা দিয়ে দিব। আমি মেল দিচ্ছি যেহেতু পুরুষ। তারপর ভোটার আইডি মানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, নিচে এসে জন্ম তারিখ, মাস, বছর, পিতার নাম, মাতার নাম সেম আইডি কার্ড অনুযায়ী আমাকে বসিয়ে দিতে হবে। যদি স্ত্রীর নাম থাকে তাহলে এখানে স্ত্রীর নাম দিতে হবে। তারপরে আমরা কি করব, এখান থেকে আমাদের যে ঠিকানাটা ভিলেজ
থানা, পোস্টকোড এগুলো বসিয়ে দিব। তারপর যদি সেম ঠিকানা কি হয় তাহলে এখানে টিক দিয়ে সেম অ্যাজ অ্যাবভ দিয়ে দিব। তো আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি। তারপরে পোস্টকোড মানে পোস্ট অফিস দিলে অটোমেটিক পোস্ট কোডও চলে আসবে। আমাকে পোস্ট কোড দিতে হয়েছে, আসেনি অটোমেটিকলি। তো এখানে আমরা যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা এক হয় তাহলে আমরা টিক মার্ক করে দিব। দেওয়ার পরে আমরা একটু নিচে এসে গো টু নেক্সট, এই নেক্সটে আসলে কিন্তু পুরো ইনফরমেশন দেখানো হবে। তো এখানে ভুল হয়েছে কিনা তাহলে আবার ব্যাগে গিয়ে আমাদের ঠিক করতে হবে। তারপরে আমরা কি করব, এইখানে যে আই হেয়ার বি ফ্রম দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবভ, মানে এটা আমার কারেক্ট আছে, আমি এখানে টিক মার্ক করে দিব। টিক দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে কিন্তু বিস্তারিত চলে আসছে। বিস্তারিত আসার পর প্রিন্ট ডিটেলসে চলে যাব। আমাদের কাজ প্রায় কমপ্লিট। প্রিন্ট ডিটেলসে গিয়ে কিন্তু সেভ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, না তবে কিন্তু মাঝখানে মনোগ্রাম সেটা আসবে না, আগে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে আমরা সেই সেভ থেকে পিডিএফ আসবে, সেটা আমরা প্রিন্ট দিতে পারবো। দেখুন এটা কিন্তু পুরো একটা রঙিন টিন সার্টিফিকেট হয়ে গেল। আমাদের টিন সার্টিফিকেটের যে পেজ, এই পেজটা কিন্তু কোনো প্রকার পরিবর্তন নাই। আমাদের শুধুমাত্র রেজিস্ট্রেশনের সময় কিন্তু কয়েকটা পরিবর্তন আছে। তো এগুলো আমাদের ভালোভাবে দেখে দিতে হবে, যেন পরবর্তীতে আমাদের ট্যাক্সের জন্য কোনো অর্থনৈতিক ওই লেভেলের প্যারায় না পড়তে হয় আমাদের একটুখানি ভুলের জন্য। তো ভিউয়ার্স, আমার আজকের ইনফরমেশনটা ছিল এই পর্যন্তই। তো আগামীতে ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন, লাইক করবেন, বেল আইকন দিয়ে রাখবেন। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।